আমার একজন আল্লাহ আহকামুল হাকিম যিনি আছেন তিনি হলেন আমার খোদা। আমাকে লালন পালন করেন তিনি হলেন আমার খোদা। তিনি হলেন আমার খোদা, তিনি আমার আহকামুল হাকিমিন। তিনাকে আমি খোদা মানি, তিনি আমার রব, তিনি আমার সব। এই কথা যখন ফেরাউনের সামনে প্রকাশ পেল, ফেরাউন ডাক দেয়া বলে, আমার মেয়ের খাদেমা গো, তুমি আজকে বুঝতে পারবা যন্ত্রণা কত কারে কয়। আমার ঘরে তুমি খাবার খাও, আমার ঘরে লালন পালন হও, আমার ঘরের মধ্যে তুমি বসবাস করো, আমার ঘরের মধ্যে খাবার দাবার খাও, আমার ঘর থেকে তুমি পরিধান বেতন বেতন নাও, আর নেওয়ার পরে তুমি খোদার একজনকে মানো। ফেরাউন তখন সময় তার বাহিনী যা আছে বাহিনীকে ডাক দেয়া বলে, আসো তোমরা কোথায় আসো? আমার ঘরের মধ্যে আমার মেয়ের যে খাদেমা, সে নাকি আমাকে খোদা মানে না, সে নাকি আমাকে খোদা মানে না, তার খোদা নাকি আরেকজন আছে। আসো তোমরা একটা ডেকচির মধ্যে, তোমরা খড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওই তেলটা তোমরা গরম করো। এরকম করে যখন ওই তৈলটা গরম করতেছে, গরম হয়ে যাচ্ছে, যখন তৈলটা যখন টকবক করে ওই টকবক অবস্থায় ওই খাদেমা মহিলার, ফেরাউনের বড় যে মহিলা খাদেমা ছিল, ওই খাদেমা মহিলার কয়েকটা সন্তান ছিল। একটা সন্তানকে তখন সময় তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছাড়তে দেরি হয়েছে, তার থেকে হাড্ডি দেখে মাংস আলোক হতে এক মুহূর্তে দেরি হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর উম্মতদেরকে জানায় দেন, উম্মতেরা রে, তোমরা যারা বলবে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঠিকানা হবে জান্নাত, তোমরা জান্নাতে দাখিল হয়ে যাবে। শুধু মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু মুখে পড়লাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বহু মহত্ব আছে। আপনি আমি অনেক মানুষ ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী হয় না, ব্যবসার মধ্যে বহু ধরনের ক্যাপাসিটি থাকে, ব্যবসার মধ্যে বহু ধরনের নিয়ম নীতি থাকে। নিয়ম নীতি যখন গ্রহণ করি তখন সময় একজন সফল ব্যবসায়ী হতে পারে। শুধু মুখে ব্যবসায়ী বললে হবে না। একজন ব্যবসায়ী ব্যবসা দিয়েছে কিন্তু দোকান খুলে না, দোকানে যায় না, দোকানে এসে নিয়মিত দোকানদারি করে না, ব্যবসা বাণিজ্য ঠিক মতে করে না। তার এরকম করে যদি বসে থাকি তাহলে তার ব্যবসা গুল্লায় যাবে, কিন্তু এক পয়সার কোনো তার ফায়দা হবে না, এক পয়সার ফায়দা হবে না। কেননা ব্যবসা দিছে কিন্তু ব্যবসার মধ্যে ব্যবসার মধ্যে তার যে নিয়ম নীতি, নিয়ম নীতিগুলো পালন করে না। আমি আপনি দাবি করি আমি ইমানদার, আমি ইমানদার, আমি ইমান আনয়ন করেছি, ইমানদার বলে আমি দাবি করেছি, কিন্তু ইমানের যে কাজ, ইমানদারের যেই কাজ, এই কাজ আমি করি না। ইমানদারের যেই কাজ, এই ইমানের পরীক্ষাতে আমরা দিতে চাই না, কিন্তু ইমানের পরীক্ষা যারা দিছে তারা সম্মানী হয়ে গেছে। কারণ ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। এই ইমান আনয়ন করার কারণে মানুষ বহু ধরনের কষ্ট মুজাহাদা করেছে। এই ইমান আনয়ন করার কারণে বেলাল হাবশী ইমান আনয়ন করার কারণে তাকে মরুভূমিতে শোয়াইয়া, তাকে টেনে ঘেঁচড়ে, তাকে লাঞ্ছনা বঞ্চনা করা হয়েছে।
কিন্তু এতটুক লাঞ্ছনা বঞ্চনার পরে সে ইমান ছাড়ে না, ইমানকে আঁকড়ে ধরেছে। সেজন্য ইমান আঁকড়ে ধরার কারণে এত সম্মানী হয়ে গেছে। আল্লাহর নবী মেরাজের রজনীতে যখন গেলেন, আল্লাহর নবী তখন সময় বেলাল হাবশির জান্নাতে পাওয়ের আওয়াজ শুনে আসলেন। এত সম্মান হয়ে গেছে তাদের। তা আমরা ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ইমান কার কতটুকু আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন ভাবে রেখে দিয়েছেন। একটা উদাহরণস্বরূপ বলি, আপনি যদি বাজারে যান জ্বর উঠছে, আপনি যদি বলেন ডাক্তারে গিয়া আমার তো জ্বর উঠে গেছে, তখন সময় হ্যাঁ লম্বা একটা 5 বার করলো যন্ত্র বার করে আপনার বগলের তলে ঢুকায় কইব এটা রাখেন কতখান, রাখার পরে একটু পরে বের করে বলবে আপনার জ্বর তো 100 মাসাল। কিন্তু আপনি আমার ইমান মাপার এরকম যন্ত্র নাই। যদি এরকম ইমান মাপার যন্ত্র থাকতো তাহলে আমাদের ইমান প্রকাশ পেয়ে যাইত। সমাজের মধ্যে আমি আসছি, আমাকে ওয়াজ করার জন্য বলা হয়েছে। এখন ইমান পরীক্ষার জন্য যদি বলা হইতো যে ওয়াজ তো করবেন, পরে আগে আপনার ইমানটা মাইফা লই, ইমান কতখান আছে দেখি। তো ইমান মাপার যন্ত্র যদি থাকতো তাহলে বগলের ভিতরে ইমান মাপার যন্ত্র ঢুকাইয়া পরে বার করিয়া কইতেন ইমান দিকে আপনার 0। নিজের ইমানও তো ঠিক নাই, পড়ার ইমান দিয়া কি আলোচনা করবেন? তো ইমান মাপার এমন যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন না দিয়ে আপনি আমাকে অনেক সম্মানিত করে রাখছে। তো বলতেছিলাম আমাদেরকে ইমান নামক দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যেই ইমান থাকলে একজন জান্নাতি হবে, আর ইমান না থাকলে সে জাহান্নামী হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই ইমানের জন্য, এই ইমানকে ধরে রাখার জন্য, ইমানকে গ্রহণ করার জন্য, ইমানকে গ্রহণ করার কারণে জালিমের ঘরে বসবাস করেছেন, যন্ত্রণা কষ্ট সহ্য করেছেন, তারপরও ইমান ছাড়েন নাই, ইমান ধরে রেখেছেন। ফেরাউন এমন এক জালেম ছিল, ফেরাউন এমন জালেম, এই ফেরাউন এত জালেম ছিল। ফেরাউনের ঘরের মধ্যে একজন বাদী, একজন দাসী ছিল, একজন মুনিবা ছিল, একজন কাজের লোক ছিল, একজন মহিলা ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। ওই ফেরাউনের মেয়ের খাদেমা, ওই ফেরাউনের মেয়ের খাদেমা একদিন যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে, হঠাৎ করে দেখে চিরুনিটা নিচে যখন পড়ে গেছে, সাথে সাথে ওই মহিলা তখন ওই দাসী চিরুনিটা তুলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর আওয়াজ যখন শুনলো, ওই বিসমিল্লাহর আওয়াজ শোনার পরে ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, খাদেমা গো, তুমি না আমার বাবাকে খোদা মানো, তাহলে তুমি বিসমিল্লাহ কার নামে বললে? ওই খাদেমা ডাক দিয়ে বলি, ও ফেরাউনের মেয়ে শোনো, আমি তোমার বাবাকে খোদা মানি না, আমার একজন খোদা আছে, আহকামুল হাকিমিন, যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন, এই আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন,
তামাম পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। ওই কবর যখন ফেরাউনের কাছে পৌঁছে গেল, ফেরাউনের কাছে পৌঁছে যাওয়ার পরে ফেরাউন ডাক দিয়া বলে, ওই খাদেমাকে ডাক দেয়া বলে, খাদেমা গো, তুমি কি আমাকে খুদা মানো না? কয় না, তুই তো হুদা, তোর খুদা মানতাম কেন? আমার একজন আল্লাহ আহকামুল হাকিম যিনি আছেন তিনি হলেন আমার খুদা, আমাকে লালন পালন করেন তিনি হল আমার খুদা, তিনি হলেন আমার খুদা, তিনি আমার আহকামুল হাকিমিন, তিনাকে আমি খুদা মানি, তিনি আমার রব, তিনি আমার সব। এই কথা যখন ফেরাউন বলল, এই কথা যখন ফেরাউনের সামনে প্রকাশ পেল, ফেরাউন ডাক দেয়া বলে, আমার মেয়ের খাদেমা গো, তুমি আজকে বুঝতে পারবা যন্ত্রণা কত কারে কয়। আমার ঘরে তুমি খাবার খাও, আমার ঘরে লালন পালন হও, আমার ঘরের মধ্যে তুমি বসবাস করো, আমার ঘরের মধ্যে খাবার দাবার খাও, আমার ঘর থেকে তুমি পরিধান বেতন বেতন নাও, আর নেওয়ার পরে তুমি খুদার একজনকে মানো। ফেরাউন তখন সময় তার বাহিনী যা আছে বাহিনীকে ডাক দেয়া বলে, আসো, তোমরা কোথায় আছো? আমার ঘরের মধ্যে আমার মেয়ের যে খাদেমা, সে নাকি আমাকে খুদা মানে না, সে নাকি আমাকে খুদা মানে না, তার খুদা নাকি আরেকজন আছে। আসো, তোমরা একটা ডেকচির মধ্যে, তোমরা খড়াইয়ের মধ্যে তোমরা একটা তেল ব্যবহার করো, তেল দিয়ে ওই তেলটা তোমরা গরম করো। এরকম করে যখন ওই তৈলটা গরম করতেছে, গরম হয়ে যাচ্ছে, যখন তৈলটা যখন টকবক করে ওই টকবক অবস্থায় ওই খাদেমা মহিলার, ফেরাউনের বড় যে মহিলা খাদেমা ছিল, ওই খাদেমা মহিলার কয়েকটা সন্তান ছিল, একটা সন্তানকে তখন সময় তেলের মধ্যে ছেড়ে দিল। তেলের মধ্যে ছাড়তে দেরি হয়েছে, তার থেকে হাড্ডি থেকে মাংস আলোক হতে এক মুহূর্তে দেরি হয় নাই। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, এই অবস্থার মধ্যে কত কষ্ট করে ঈমান ধরে রেখেছেন। আপনি একটু চিন্তা করেন, টেনশন করেন, আপনি একটু চিন্তা করেন তো, আপনার সন্তানকে যদি এভাবে, যদি আপনার সন্তানকে তলের মধ্যে পাড়াই দেয়, আর তলের মধ্যে যদি পাড়ায় বাজি করে নেয়, আপনি ঈমান কিভাবে ধরে রাখতে পারবেন? ঈমান ধরে রাখা কত কঠিন ছিল, কিন্তু তারা ঈমান ছাড়েন নাই, ঈমানকে মজবুতের সাথে ধরেছেন। কারণ ঈমানই সব। ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে কবরে যাইতে দেরি হবে, কিন্তু কবরটা মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান হতে 1 সেকেন্ড দেরি হবে না। মুহতারাম হাজিরিন, এরকম করে ওই দাসী মহিলার আরেকজন সন্তানকে ভাবে থলের মধ্যে নিয়ে গেছে, গিয়া বলে, দাসী গো, বলো আমাকে খুদা মানবানি? কন্যা, তোরকে আমি খুদা মানব না, আমার খুদা একজন আছে আহকামুল হাকিমিন, তাকে আমি খুদা মানি, তিনি আমার সব, তিনি আমাকে লালন পালন করেন, ওনার গুণগান আমি গাই। ফেরাউন যখন এরকম করে শুনল, সাথে সাথে আর একটা বাচ্চাকে ওই তেলের মধ্যে ঢেলে দিল। আবার ওই বাচ্চাটার, ওই সন্তানের হাড্ডি থেকে গোশতগুলো আলোক হয়ে গেছে। আলোক হওয়ার পরে ওই মা তমন সমী চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, প্রভু গো,
আমাকে শেষ পর্যন্ত ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান ফরমাও। ঈমানের মতন দৌলতের উপর আমাকে তুমি ইস্তেকামাত রাখিও। আরেকটা সন্তান, দুধের সন্তান, যে সন্তানটা মার দুধ খায়, ওই সন্তান, একজন মা একটা সন্তান যদি দুধ খায়, ওই সন্তানকে মা যত বিজি থাকুক না কেন, মা যত কাজকর্মে থাকে, কিন্তু ওই সন্তান যদি কান্না করি সব দিয়ে ওই সন্তানকে দুধ খাওয়ার জন্য মা চলে আসে। তাহলে লক্ষ্য করে শুনুন, ওই দাসীর আরেকজন সন্তান, যেই সন্তানটা দুধ খাইতো, সন্তানটা দুধের সন্তান, ওই দুধের সন্তানটাকে ফেরাউনের বাহিনী তখন সময় মা থেকে নিয়ে গেল কেড়ে, মা থেকে আলোক করে নিয়ে ওই সন্তানকে যখন তেলের মধ্যে ছেড়ে দিল, দুধের সন্তানটা তেলের মধ্যে পড়ার সাথে সাথে তার হাড্ডি থেকে গোস্ত গুলো আলোক হয়ে গেল। আর এই সন্তানটা যা বলে, মাগো ঈমান ছাড়বা না, ঈমান ছাড়বা না। ওই তৈল তো তৈল না, ওই তৈলটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। ওই তৈল ঈমানের পরীক্ষা তারা এমন ভাবে দিছে, ঈমানের পরীক্ষা এমন ভাবে দিছে যে সন্তান, তার সামনে সন্তানকে মেরে ফেলা হয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমানের মতন দৌলত ছাড়ে নাই।